ডানা কাটা হচ্ছে শাহজাহান শেখের, পথ হারাচ্ছেন সন্দেশখালীর বেতাজ বাদশা। রেশন দুর্নীতিতে তল্লাশি চলছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর পহরাতেও বহর ছিল বেশ। দিনরাত এক করে চলছিল তল্লাশি অভিযান। সেবার উত্তর 24 পরগনার অঘোষিত মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি ঢুকেছে দেখে অনুগামীরা ভিড় জমিয়েছিল, কিন্তু সেখানে শুধুই ছিল প্রতিবাদ। দীর্ঘক্ষণ তল্লাশির পর গ্রেপ্তার হয়েছিল বালু মল্লিক। একজন মন্ত্রীর গ্রেপ্তারিতে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়লেও অনুগামীরা খানিকটা হলেও থমকে গিয়েছিল। গত শুক্রবার সেই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে ইডি যাওয়ার ফলে যা ঘটল তার নজির হয়তো বাংলায় নেই। শুক্রবার সকালে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা। তাদের পাহারাতে ছিল আধা সামরিক বাহিনীও। কিন্তু ইডির সমরসজ্জা স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের দলবলের কাছে কার্যত ফিকে হয়ে যায়। উল্টে দেখা যায় ঝরঝর করে অফিসারদের মাথা থেকে রক্ত পড়ছিল। ইডির এক গাড়ির চালকের অবস্থাও তাই ছিল। বেধড়ক মারধর খেয়ে ভ্যাবা চাকা বনে যায় আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। ইডি অফিসারদের সঙ্গে এমন যিনি করতে পারেন তার বুকের পাটা আছে বলতে হবে। কিন্তু শুক্রবার ঘটনার পর থেকেই নিখোঁজ সন্দেশখালীর বেতাজ বাদশা। মাঝে সামনে এসেছে একটি অডিও বার্তা। এই বার্তার কণ্ঠস্বর শাহজাহানের বলেই মনে করা হচ্ছে। স্থানীয় নেতৃত্বের দাবি শাহজাহান এলাকাতেই রয়েছে। সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনার সবার পরিবারের জন্য করেছে, অতএব সেই জায়গায় আমরা সবাই মানুষ। আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব আমি সবার কাছে করজোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার। অতএব ভয় পাওয়ার কিছু নেই, কেউ আগে আর পরে। ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। অর্থাৎ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান, অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন। আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে। কিন্তু আপনারা আস্থা হারাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। আপনারা সবাই চালিয়ে যান, ভয় পাবেন না। মৃত্যু একদিন না একদিন হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। এসবের মাঝেই উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের পদ থেকে শাহজাহানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল পরিচালিত এই জেলা পরিষদ। সূত্রের খবর, শাহজাহানের পরিবর্তে এখন এই পদ সামলাবেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। বিষয়টি প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তো বটেই, এলাকাতেও শোরগোল ছড়িয়ে পড়েছে। তবে কি শাহজাহানের ডানা ছাটা শুরু করলো ঘাসফুল শিবির? এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও দলের স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এদিন সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন শাহজাহান পালিয়ে যাওয়ার ছেলে নয়, ও এলাকাতেই রয়েছে। তিনি আমাদের সঙ্গেও কথা বলছেন না, কারণ তিনি একটা এত দায়িত্বভার গ্রহণ করেছেন, জেলার কর্মাধ্যক্ষ, সন্দেশখালী এক ব্লকের সভাপতি। ফলে তার অনেক দায়িত্বপূর্ণ কাজ আছে। ফলে হয়তো তিনি কৌশলী হয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য চুপচাপ আছেন, হয়তো সম্মুখে আসছেন না। কিন্তু দেখা গেল তার উকিল, তার অ্যাডভোকেট, তারা কিন্তু তা সত্ত্বেও কেন জেলা পরিষদের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা মেলেনি। তবে সূত্রের দাবি, ইডি যেহেতু লুক আউট নোটিশ জারি করেছে, তাই আইনি কারণেই শাহজাহান জেলা পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। শাহজাহানের ছবি দিয়ে ইতিমধ্যেই বিএসএফকে সতর্ক করেছে ইডি। গোয়েন্দা নেটওয়ার্কেও শাহজাহানের খোঁজ শুরু হয়ে গিয়েছে। শাহজাহান পালিয়ে গেলেও তার বাড়িতে ফের তল্লাশি অভিযান চালানোর প্রস্তুতি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।